বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নে আমাদেরকে আসলে কি বলা আছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এটা সমাধান করব। তো সমাধানের যে ব্যাখ্যাটা আমরা যদি একটু দেখি, প্রিয় শিক্ষার্থী, যখন কোনো সংখ্যার সাথে কোনো কিছু যোগ করে সেটিকে পূর্ণবর্গ করতে বলা হয়, তখন পদ্ধতিটি একটু আলাদা এবং মজাদার। আমরা প্রথমে সংখ্যাটির বর্গমূল করার চেষ্টা করব এবং দেখব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। তো ধাপ 1, ধাপ 1-এ আমরা কি করব দেখেন, ভাগের সাহায্যে 5605-এর বর্গমূল নির্ণয় করব। তো ভাগের সাহায্যে 5605-এর বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, 5605 সংখ্যাটিকে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সাজাইতে হবে। যেমন এখানে 5605-কে জোড়া করলে 0-5 একটা জোড়া, 5-6 একটা জোড়া। ঠিক আছে, তাহলে প্রথম যে জোড়া 5-6, তো এটার পূর্ববর্তী বর্গ সংখ্যা 49 আমরা 56-র নিচে নেব এবং 49-এর বর্গমূল 7, যেটা আমরা উপরে লিখব। এখন আমরা কি করব, 56 থেকে 49 বাদ দিলে 7 এবং 56-র যে পরবর্তী জোড়া 0-5, সেটা আমরা বিয়োগফলের ডান পাশে নামাবো। এখন 7-এর যে দ্বিগুণ, 7-এর দ্বিগুণ 14 আমরা নেব হচ্ছে এইখানে। ঠিক আছে, বিয়োগফলের বাম পাশে একটা খাড়া দাগ দিয়ে তার বাম পাশে, এবং 14-র পরে যেন আমরা একটা ডিজিট বা অঙ্ক বসাইতে পারি এমন এক জায়গায় রাখবো। যেমন এখানে 4 বসানো হয়েছে, মনে করো 4 নাই, তাহলে 14-এর পরে আমরা যেন একটা ডিজিট বসাতে পারি সেরকম একটা জায়গা রাখবো। ঠিক আছে, এখন 14-র পরে আমরা এমন একটা অঙ্ক নেব, যেই অঙ্কটা বসানোর 14-র পরে বসানোর পর পুরো সংখ্যাটাকে সেই অঙ্কটা দ্বারা গুণ করলে আমাদের 705-এর সমান অথবা কাছাকাছি হবে, কিন্তু বড় হওয়া যাবে না। তো আমরা যদি 14-এর পরে 4 নেই, সেই 4 দ্বারা যদি 144-কে গুণ করি তাহলে হয় 576। ঠিক আছে, আমরা যদি এখন এখানে 5 নিতাম তাহলে 705-এর চাইতে বড় হয়ে যেত। তো আমরা তো বড় নিতে পারবো না, তো আমরা সমান অথবা ছোট হলে আমাদের সম্ভব। তাহলে আমরা 4 নিলাম, 4 দ্বারা গুণ করে আমরা পাইলাম 576। তাহলে 705 থেকে 576 বাদ দিলে হয় 129। তো এখানে যেহেতু আমরা 4 বসাইছিলাম, আমরা হচ্ছে ভাগফলেও 4 বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত পাইলাম, 74 পাইলাম, এবং ভাগশেষ আমরা কত পাইলাম, 129 পাইলাম। আচ্ছা, এখন একটু দেখেন ব্যাখ্যাটা, সেটা হচ্ছে কিভাবে করলাম। প্রথমত 56-এর কাছাকাছি বর্গ সংখ্যা 49 নিলাম। ঠিক আছে, এরপরে 56 থেকে 49 বিয়োগ করলে হয়, বিয়োগ করলে থাকে 7। তাহলে পরবর্তী যে জোড়া 0-5 নামাইলাম, তাহলে হলো 705, বাম পাশে 7-এর দ্বিগুণ 14 নিলাম। এরপরে আমরা কি করলাম, 14-এর পাশে 4 বসাইলে হয় 144, 4 দিয়ে 144-কে গুণ করলে হয় 576। তাহলে আমরা পরবর্তীতে কি করলাম, বিয়োগ করলে আমাদের ভাগশেষ হয় 129। এরপরে ধাপ 2-এ আমরা কি করব দেখেন, ধাপ 2-এ পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ 129 আছে, তাই 5605 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যেহেতু 129 আছে, যদি 129 না থাকতো তাহলে আমরা বলতে পারতাম, যদি শূন্য থাকতো তাহলে বলতে পারতাম পূর্ণবর্গ। যেহেতু 129 বা কিছু অবশিষ্ট থাকলে সেটা পূর্ণবর্গ হবে না, তার মানে 5605 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এর বর্গমূল 74 থেকে কিছুটা বেশি। যেহেতু আমরা বর্গমূল 74 পাই, তাহলে আবার 129 অবশিষ্ট আছে, তার মানে আমরা বলতে পারি 74 থেকে কিছুটা বেশি। এরপরে আমরা কি করব, যে সুতরাং 5605-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি আমরা নির্ণয় করব। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা যেহেতু বর্গমূল 74 পাচ্ছি, 74-এর সাথে 1 যোগ করলে 75। তাহলে 75-এর বর্গ সংখ্যা যদি আমরা বের করি, তাহলে 75-এর বর্গ সংখ্যা 75 গুণন 75 ইকুয়াল 5625। তাহলে আমরা এখন কি করব, আমাদের যে সংখ্যাটি যোগ করতে হবে তা হলো, এখানে 75-এর বর্গমূল নির্ণয় করার পর আমরা আসলে কত পাইলাম, 5625। তো এখান থেকে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া ছিল 5605, এটা বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 20। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের পাওয়ার জন্য আমাদেরকে যে সংখ্যাটা আছে 5605, এটার সাথে আমাদের 20 যোগ করলে আমাদের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদেরকে আসলে বের করতে বলছিল, যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা আমরা বের করলাম। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা অন্য একটি অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।